নোয়াখালীর হাতিয়ায় মহিষের পাল দিয়ে কৃষকের ফসল ধ্বংসের অভিযোগ উঠেছে প্রভাবশালী মহিষ মালিকদের বিরুদ্ধে। ক্ষোভে ফেটে পড়েছে ভূমিহীন কৃষকেরা। প্রতিবাদে ভূমিহীনদের মানববন্ধন। হাতিয়া থেকে সাব্বির ইবনে সিদ্দিকের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উপজেলার চরকিং ইউনিয়নের মেঘনার বুকে জেগে ওঠা জাগলার চরে প্রায় ৪,০০০ একর জমিতে আমন ফসল চাষ করেছিলেন ভূমিহীন কৃষকেরা। কৃষক মোহাম্মদ হক বলেন, আমাদের বাপদাদার সম্পদ, আমরা আজকে ভাঙিয়ে তার চর উঠছে, আমরা এখানে চাষাবাদ করছি। চাষাবাদ করতে যে আমাদের প্রায় 20 লক্ষ টাকা আছে। যখন আমাদের ধান টান গাছাল হয়ে গেল, তমরুদ্দিন নিজাম, আদান আলমগীর, নিজামের ভাই শামীম, এরা এদের গানের কিছু বাহিনী দিয়া আমাদের যে গিরাগারা করছি ওইটাকে কাটিয়ে ফালে দিয়া অলরেডি ওখান থেকে তারা গিরি বুঝলুকা দিয়ে বলছে যে ওই ধান টান রাখা যাবে না, সব খাই ফেলে দিব। এখন আমার একটাই দাবি, এই ফসল আমাদের জীবিকা নির্ভর করে। কিন্তু অভিযোগ, তমরুদ্দি এলাকার প্রভাবশালী নিজামুদ্দিন চৌধুরী বাইয়ের ভাই শামীম, সাবেক চেয়ারম্যান ফররুক এবং আলমগীর কবির, এদের নির্দেশে বাতাইন্নারা প্রতিদিন ধান খেতে মহিষের পাল ছেড়ে দিচ্ছে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। কৃষক মোহাম্মদ লিটন উদ্দিন, আমরা কষ্ট করে ধান লাগাই, তারা মহিষ লাগিয়ে সব নষ্ট করে দেয়। প্রশাসন এর প্রতিকার করুক। উল্লেখযোগ্য আমার ফারুক চেয়ারম্যান এবং নিজাম চৌধুরী এবং নিজাম চৌধুরী ভাই শামীম, আলমগীর, এদের ভোজ দিয়ে অত্যাচার করা, অনিয়ম করে এবং কৃষকরা দাবি করেন, নিজাম চৌধুরী, তার ভাই শামীম, আলমগীর কবির ও সাবেক চেয়ারম্যান ফররুক আহমেদের মতো প্রভাবশালীদের নির্দেশেই এই ধ্বংসযজ্ঞ চলছে। বেড়া ভেঙে মহিষের পাল ঢুকিয়ে ধানক্ষেত নষ্ট করা হচ্ছে। কৃষক স্ত্রী সালমা ও শাহেদা, কৃষক মোজ্জের জানান, আমরা টাকা খরচ করে চাষ করি, তারা ধ্বংস করে দেয়। এই কেমন অবিচার! আমাদের হাতিয়াতে কোনো জায়গা জমি নেই, ওই পাশে কোনো জায়গা জমি নেই আমাদের, বুঝছেন? আমরা কষ্ট করে এখানে একটু ধান চাষ করছি। কৃষকদের দাবি, অবিলম্বে মহিষের উপদ্রব বন্ধ ও ক্ষতিপূরণ নিশ্চিত করুক প্রশাসন। আমার বাইরে শ্বাস করে, তাই এর জন্য আলমগীরেরা নিজামের লোকজনকে আমাদের স্বামীরে, আমার শ্বশুর সদস্য ওদের করতে পারি না, লাঠি সোটা নিয়ে মারধর করে। কি করব, আমরা কোথায় যাব? আপনাদের কাছে, প্রশাসনের কাছে আমরা বিচার চাই।